নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল বাংলা অনলাইন চ্যানেল। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর রয়েছে। চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিংহ জানিয়েছেন, 26শে সেপ্টেম্বর পর্যন্ত বা আদালত যতদিন না পরবর্তী নির্দেশ দিচ্ছে ততদিন ভাতা দিতে পারবে না রাজ্য। আদালত জানিয়েছে 4 সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা জমা দিতে হবে। তার 15 দিনের মধ্যে পাল্টা হলফনামা দেবেন মামলাকারীরা। হাইকোর্টের এই রায়ে রাজ্য সরকার ধাক্কা খেল বলেই মনে করছে অনেকে। অন্য আরেকটি অংশের অবশ্য দাবি, আদালতের রায় আপাতত কয়েক কোটি টাকার আর্থিক বোঝা থেকে রেহাই দিল নবান্নকে। ওই অংশটির বক্তব্য, কেবল ভাতা নয়, এর ফলে চাকরিহারাদের যাবতীয় বিষয়ে কার্যত চলে গেল আদালতের এখতিয়ারে। সেক্ষেত্রে চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের কাছে নিজেদের সদিচ্ছা এবং আইনি প্রতিবন্ধকতার বিষয়টি তুলে ধরতে পারে রাজ্য প্রশাসন। বিধানসভা নির্বাচনের আগে এই রাজনৈতিক ভাষ্য রাজ্যের শাসক দল সামনে রাখতে পারে বলে মনে করছেন ওই অংশটি। 2016 সালের এসএসসি প্যানেল থাকা প্রায় 26,000 জনের চাকরি বাতিল করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এই 26,000 জনের মধ্যে রয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরা। গত মে মাসে রাজ্য সরকার সিদ্ধান্ত নেয় যে চাকরিহারা গ্রুপ সি কর্মীদের প্রতি মাসে 25,000 এবং গ্রুপ ডি কর্মীদের 20,000 টাকা ভাতা দেওয়া হবে। ভাতা দেওয়ার সিদ্ধান্তে বিরোধিতা করে হাইকোর্টে মামলা দায়ের হয়। গত শুনানিতে মামলাকারীদের আইনজীবী আদালতে জানান, চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের রায়ের পরিপন্থী। সেই শুনানিতে ভাতার অংশ নিয়ে প্রশ্ন তুলছেন বিচারপতি অমৃতা সিংহ। তিনি বলেন, টাকার পরিমাণ 25,000 এবং 20,000 হলো কেন? কিসের ভিত্তিতে এই অঙ্ক নির্ধারণ করলেন? বিচারপতি রাজ্যের উদ্দেশ্যে প্রশ্ন তুলেছিলেন যে সুপ্রিম কোর্টের রায়ের পরে কোনো রকম আলোচনা বা স্ক্রুটিনি ছাড়াই কেন তড়িঘড়ি এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। মামলার গ্রহণযোগ্যতা নিয়ে পাল্টা প্রশ্ন তোলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এজি কিশোর দত্ত। মামলাকারীদের আইনজীবী সওয়াল করে বলেন, কে মামলা করবে তা রাজ্য স্থির করে দিতে পারে না। গত শুক্রবার মামলার শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রেখেছিল বিচারপতি। শুক্রবার সেই রায়ে ঘোষণা করলেন তিনি। চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলেন। তো আপনারা বুঝতেই পারছেন, রাজ্য এখন এই ভাতা দিতে পারবে না। চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী কী আপডেট আসছে অবশ্যই আপনাদের জানাবো। ধন্যবাদ।